আপনি তো একটা ভালো চাকরি করছেন, তো সেটা সুইচ করে এখানে আসতে চাইছেন কেন? স্যার আসলে আমার অফিসটা আমার বাসা থেকে অনেক দূরে হয়ে যায়, আর আপনারা তো জানেনই রাস্তাঘাটের যে অবস্থা, এত যানজট, তার মধ্যে অফিসে যেতে যেতে অনেক লেট হয়ে যায়। তাই ভাবলাম বাসার কাছে যদি অফিস হয় তাহলে ভালোই হয়, এই জন্য আর কি। দেখেন, আমাদের অফিস হতে সারা জীবন এখানে থাকবে সেটাও তো ঠিক নয়। আমাদের অফিস পরিবর্তন হতে পারে। আগে আপনি ঠিক করবেন যে আপনি কোনো অফিসে কোথায় চাকরি করবেন, কি চাকরি করবেন। আচ্ছা আপনি বলুন তো, এই চাকরিটা আমরা আপনাকে কেন দেব? স্যার এই কাজে আমি অনেক বেশি অভিজ্ঞ, আর আপনাদের যদি মনে হয় যে এই কাজটায় আমি যোগ্য তাহলে আমাকে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমরা দেখছি, প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসলে ভালোই, কিন্তু আর একটু বেটার হলে ভালো হয়। আরও তো আছে, দেখি। বিজয়। জি স্যার। আর কয়জন আছে? স্যার আর 2-3 জন আছে। তাড়াতাড়ি ডাকো। বলছিলাম আচ্ছা খায়রুল সাহেব, অনেক জায়গায় চাকরি আপনি করেছেন। আচ্ছা, চাকরি কি আপনি নিজে ইচ্ছে ছেড়ে দিয়েছেন, না ওনারাই আপনাকে ছেড়ে দিয়েছেন? ইয়ে মানে স্যার হয়েছে কি, আমার আজকে না স্যার পেটে অনেক গন্ডগোল, ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে। স্যার যদি একটু বলতেন যে আপনাদের টয়লেটটা কোথায়, আমি একটু যেতাম। আমি এসে উত্তর দিচ্ছি স্যার। হ্যাঁ শিওর শিওর। জি স্যার। কোত্থেকে যে আসে এরা, কিন্তু আবার চাকরির দরকার, লুজ মোশন। হ্যালো, ফোনটা তো টেবিলে রেখে আসছি। হ্যাঁ তুই তাড়াতাড়ি ফোন দে বেটা। আর শোন, তুই ফোন দিয়ে কিন্তু খুব ভাব নিয়ে কথা বলবি, বুঝছস না? তুই তো একটা মন্ত্রী হয়ে ফোন দিতে আসছিস বেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে তাড়াতাড়ি ফোন দে। ওকে ওকে। স্যার দেখেন, মিনিস্ট্রি অফ এলজিডি। ও মাই গড, এই কি গোয়েন্দা সংস্থার লোক নেই? সেটা তো বুঝতে পারছেন না স্যার। ওকে কি চাকরিতে ঠিক হবে স্যার? স্যার ফোনটা রিসিভ করবো? রিসিভ করা কি ঠিক হবে? আমি একটু লাউড স্পিকার দিয়ে দেখি। বাবা রনি, তুমি আসলে ওই অফিসে গেছো ইন্টারভিউ দিতে, এরকম একটা অফিসে একজন মন্ত্রী ফোন দিবে তোমার চাকরির জন্য, এটা কি খুব শুভকর দেখা যায়? তুমি একটা কাজ করো, তুমি ইন্টারভিউটা দিয়ে চলে আসো। হ্যাঁ, আমি পরে আমার বিএসকে বলে দিচ্ছি, তোমাকে আরো অন্য বেটার কোথাও একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তুমি কোনো চিন্তা করো না বাবা, রাখছি, এখন আমি ব্যস্ত আছি, রাখি। ওকে কি চাকরি দেওয়া ঠিক হবে? অবশ্যই ওকেই চাকরি দেবো আমরা। আমাদের যত টেন্ডারের কাজ সবগুলো পেতে আমাদের সহজ হয়ে যাবে। মন্ত্রীর ভাতিজা বলে কথা, আমাদের মনে হয় কপাল খুলে গেছে। আমাদের তাহলে টেন্ডার সবগুলো পাস হয়ে যাবে। আপনার কোনো স্যালাইন বা ওষুধ কোনো কিছু লাগবে? না স্যার, ওইগুলো কিছু লাগবে না। আসতে কোনো সমস্যা নেই তো নাকি? না স্যার। জি আমরা তো আসলে স্যার, আসলে খায়রুল সাহেব, এতক্ষণ আপনার সিভিটা আমি নিয়ে একটু জাস্টিফাই করলাম। আপনার তো অনেক এক্সপিরিয়েন্স, 3 ইয়ার্স 2 ইয়ার্স, বাহ, আপনার রেজাল্টও অনেক ভালো। সব কিছু মিলে আবার যেখানে পড়ালেখা করেছেন অনেক ভালো ইউনিভার্সিটি। আমার একজন বন্ধু মানুষ, ঠিক আছে, ওখানেই পড়ালেখা করেছে, এখন আমেরিকাতে চাকরি করে। ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং। তা আমরা ডিসিশন নিয়েছি আপনাকে আমাদের অফিসে রাখছি। আপনার যদি কোনো সমস্যা নয়, কি বলেন? জি আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আর কবে থেকে জয়েন করছেন প্লিজ? কি বলছেন স্যার? আমার তো এখনো ইন্টারভিউ হয়নি। এতক্ষণ আমরা তো আপনার সিভি দেখলাম, আপনাকে দেখে বোঝা যায় না একটা মানুষ যখন আসে তার লুকিং, গেট আপ, সবকিছু মিলে, কথাবার্তা সবকিছু মিলে তো বোঝা যায়। অভিজ্ঞতাও তো একটা ব্যাপার। জি স্যার, কিন্তু লোক দেখলেই চিনতে পারেন। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, ঠিক আছে, অনেক এমপ্লয়ার গেছে এখান থেকে। আর তাছাড়া সিভিতে সবগুলো আছে। আমরা বসে এতক্ষণ ডিসিশন নিলাম, আসলে আপনাকে নেওয়া বেটার হবে মনে করছি আমরা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি তাহলে এখন আসি স্যার। আসবেন কি বিজয়? একটা সিএনজি ডাকো তো। হ্যাঁ, না না স্যার, সিএনজি লাগবে না, আমি একাই যেতে পারবো স্যার। সিএনজিতে যান, ভালোভাবে যান, আর কালকে থেকেই জয়েন করেন, সমস্যা নাই। জি স্যার। জি থ্যাংক ইউ স্যার, আমি তাহলে এখন আসি। আচ্ছা সাবধানে যাবেন। জি স্যার।
থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম। কমল সাহেব, আমাদের তো কপালই খুলে গেছে। আমাদের এরকমই তো এমপ্লয়ার দরকার, যে আমাদের সবকিছুতে হেল্প করবে। তবে আমাদের টেন্ডারের কোনো ঝামেলাই হবে না। জি স্যার। কাজের উপরে থাকবো আমরা এখন থেকে, ঠিক আছে? আমি এখন থেকে প্রত্যেকদিন একটা করে প্রজেক্ট তৈরি করব। হ্যাঁ, সমস্যা নাই। একবার গোল্ডেন হীরা পেয়ে গেছি আমরা। শুনেন কমল সাহেব, আর ইন্টারভিউর দরকার নাই, ঠিক আছে? জি স্যার। বিজয়, সবাইকে বলো আজকের ইন্টারভিউ হবে না। আপনারা আজকে আসতে পারেন, আজকে আর ইন্টারভিউ হবে না। মানে কি, ইন্টারভিউ দেওয়ার জন্য তো 1 ঘন্টা বসে আছি, আর এখন বলতেছেন ইন্টারভিউ হবে না? সরি ম্যাডাম, স্যার বললো তো আজকে আর ইন্টারভিউ হবে না। কেন ইন্টারভিউ হবে না? স্যার যে বললো আমাকে ওয়েট করার জন্য। আপু এটা অফিসিয়াল অর্ডার, আমার কিছু করার নেই, আপনারা আসতে পারেন।